হলেও নিঃস্ব যে আজ কারাবার, হারানোর ভয়। থ্যাংক ইউ গাইস। স্যারের এই টিউনটা যে আমি আসলে তুলতে পেরেছি, আমি খুবই হ্যাপি। আমার সাথে সাথে মনে হয় যে আমাদের ইনস্টিটিউটের যে সমস্ত স্টুডেন্ট আছে সবাই আশা করি যে অনেক হ্যাপি আছে। কিন্তু একটু বেশি খুশি হতাম যদি মানে থাকে না কিছু মানুষের ইন্সপিরেশন পেলে সত্যি সত্যি হিমালয়টা জয় করা যায়, উৎসাহ উদ্দীপনাটা পেলে। কিন্তু কেউ যদি ইন্সপায়ারটা করতো, মানে সামন স্পেশাল থাকে না যে ইন্সপায়ার করলে অনেক কিছু করা যায়, এরকম কেউ যদি একজন মানে এক্সপেক্ট করেছিলাম আমি। খুব ভাব না, খুব ভাব। জিজ্ঞেস কর ওদেরকে কে সবার আগে হাতটা তালি দিয়েছে, জিজ্ঞেস কর। ভাবের তো কিছু নেই, যেটা সত্য সেটাই তো বললাম। সত্য তোমার দেখ, আমি একদম পারছি না। কি কি বললি? খুব শখ ছিল গিটার শেখার, কোনোভাবেই আমি টিউনটা তুলতে পারলাম না, হলো না। পারবি পারবি, চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। হলেই ভালো। আচ্ছা শোন, আগামীকাল একটা জায়গায় যাব, যাবি তুই? কোথায়? আর যাই হোক, নরকে নিব না। তোর সাথে আমি নরকে যেতেও রাজি আছি। তাই নাকি? শোন, বি সিরিয়াস। তুই কোথায় যেতে যাচ্ছিস বলতো? এখন বলবো না কোথায় নিয়ে যাচ্ছি, যখন নিয়ে যাব তখন গেলেই দেখবি। আচ্ছা অনেক রাত হয়েছে, এখন তুই ঘুমা, বাই, টাটা। মেয়েটা না এত ছটপট। বাবা, কি ব্যাপার মানিক জোর, তোমরা তো সকালে কি মনে করে? কেন স্যার আসতে পারি না? অফকোর্স আসতে পারো, কখনো আসেনি তাই জিজ্ঞেস করছি। কখনো আসিনি, কিন্তু এখন থেকে আসবো। তাই কোনো আসবে না, আসো ভেতরে আসো, আসো। কোনো তাড়াটাড়ি নেই তো তোমাদের? না স্যার, না স্যার, একদম না। বসো। আমি ব্রেকফাস্ট করি নাই, শরীরটা খারাপ ছিল দেখে একটু বেলা করে আছি, ঘুম থেকে উঠেছি। তোমরা ব্রেকফাস্ট করেছো তো? জি স্যার। ওকে গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বসো, জাস্ট আ মিনিট। এটা কি স্যারের ওয়াইফ? জানি না, হতে পারে। না, কফি খাও। থ্যাংক ইউ। এখন বলো, কি মতলব কি? এমনি এমনি তো নিশ্চয় আসোনি, কোনো না কোনো কাজে এসছো। কাজটা কি বলো? আর স্যার একটা কথা বলি, ওই ছবিটা কার? আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না। কি কাজে এসছো সেটা জানতে চেয়েছিলাম, বলো। আই এম সরি স্যার। ইটস ওকে। স্যার আমরা আসলে আপনার কাছে পার্সোনালি গিটারটা শিখতে চাচ্ছিলাম। স্যার আমি না, ও আচ্ছা
এটা আমি তো কাউকে পার্সোনালি গিটার শেখাই না। স্যার প্লিজ মানা করবেন না, আমি আসলে স্যার সবার সাথে তাল মিলিয়ে পারছি না গিটারটা শিখতে, আর গিটার শেখা আমার কাছে ড্রিম কাম ট্রুর মতো। স্যার প্লিজ। আমি কাউকে পার্সোনালি গিটার শিখ। স্যার আমি হাত জোর করে বলছি, প্লিজ স্যার মানা করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তোমরা কফিটা শেষ করে যাও, আমি একটু ভেতরে যাব, আসছি। বসো বসো, আমি আসছি আবার। ছবিটা কার স্যার এরকম জিজ্ঞেস করে দিতে হচ্ছে চাকা। আচ্ছা, বিষয় যেটা হচ্ছে, বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। মিউজিক এটা একটা একদমই এটা ইনার এক্সপ্রেশন যেটা বের হয়ে আসে, সেটা গিটার হোক, সেটা পিয়ানো হোক, সেটা ড্রামস হোক, হোয়াট এভার, যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট হোক, এক একজনের মনের ভেতরের এক এক ধরনের এক্সপ্রেশন বের হয়ে আসে মিউজিকের মাধ্যমে। আচ্ছা, আজকে আমরা র্যান্ডম এমনি যে কোনো একটা গান করবো, আর আজকে আমি প্লে করবো না, আমাকে অ্যাসিস্ট করবে হচ্ছে হৃদয়। তোমরা জাস্ট দেখবে কর্ডগুলো, খুব ইজি কর্ড ধরবেও, ফলো করবে, কারো প্লে করার দরকার নেই ফার্স্টে, আগে জাস্ট লিসন দেন ট্রাই। ওকে? এই কর্ডটা কি ধরেছে? জি। ওকে, মনে করে রাখবো আমরা। কখন ইচ্ছে হয় সারাটি বেলা ভেজানো এই দুটি মন ওই নীল জ্যোৎস্নায়। নিঃশব্দ দুনিয়া, নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনায়। নিঃশব্দ দুনিয়া, নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনায়। কখন ইচ্ছে হয় সারাটি বেলা ভেজানো এই দুটি মন ওই নীল জ্যোৎস্নায়। আবেগ জড়ানো রঙিন সুতোয় গাঁথা, মাঝে মাঝে একটি দুটি কথা বলবে আমায় তুমি নিবিড় করে। যাবে যেন এই সুরের ঝর্ণা ধারা, নিঃশব্দ তুমি আজ, নিঃশব্দ আমি। আচ্ছা, একদম প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে ফার্স্ট থিং,
সেটা হচ্ছে ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অ্যান্ড ট্রাই টু ফলো মি, ওকে? ওকে। ওকে। আচ্ছা, তো আমরা সহজ করে ট্রাই করবো বোঝার সমস্ত কিছু। সো আমরা একটা কাউন্ট করবো ফ্রেডের, ওকে? 1 নম্বর ফ্রেড যদি বলি তাহলে এটা 1 নম্বর, তাকাও এক একটা ব্লক করা। 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, ওকে? আমি যখন বলবো 3 নম্বর ফ্রেড কোনটা হবে? এটা। নাইস, ওকে। আর আমি তোমাকে ইজি করে বোঝানোর জন্য বলছি, উপর থেকে নিচে আমরা কাউন্ট করব। কয়টা তার এখানে? 1, 2, 3, 4, 5, 6, 6টা। 6টা। আমি যদি বলি 1 নম্বর তার তাহলে কোনটা? এটা। ওকে, তাহলে আমি এখন মানে হয় কি নর্মালি স্টুডেন্টের প্রথমেই মানে পেশেন্স কম থাকে, কোনো না কোনো একটা টিউন বের করতে চায় ওরা। তো প্রথমে আমরা খুব সিম্পল একটা টিউন বের করবো, ট্রাই করবো। 3 নম্বর ফ্রেডের 2 নম্বর তার। 2 নাম্বার তার এটা। নাইস, ধরো হ্যাঁ। 3 নম্বর ফ্রেড। ওকে, ওকে। এবার আমরা স্ট্রোক করব 2 নম্বর তার থেকে, 2 নম্বর তার থেকে 4 নম্বর তার পর্যন্ত। 2, 3, 4। আচ্ছা, আঙুলটা একটু স্ট্রেইট রাখা ট্রাই করো। এই আঙুলটা যদি নিচের নেক্সট তারটার সাথে লেগে থাকে তাহলে একটা ডিস্টর্টেড সাউন্ড আসে। ওকে। ধরো স্ট্রেইট। আর সব থেকে ভালো হতো যদি তুমি বাঁ হাতের নখটা কাটতে। এনিওয়েজ, এটা পরে ইস্যু। রেডি? নাইস। 2 নম্বরে, 2 নম্বর ফ্রেডে সেম তাই। সেমটা। আবার 3 নম্বরে। এবার করো তো দেখি, প্র্যাকটিস করতে থাকো। কনসেন্ট্রেট। আগে নিজের ভিতরে বিষয়টাকে ধারণ করতে হবে, তারপর বিষয়টা আসবে, ওকে? আবার ট্রাই অ্যাগেইন, ট্রাই অ্যাগেইন। হচ্ছে না, শোনো না। আবার আমি কি পারবো স্যার? অফকোর্স তুমি পারবে, ওয়াই নট? আবারও বলছি, আগে নিজের ভেতরে বিষয়টাকে ধারণ করো, মাথার মধ্যে এটা রাখো যে তুমি পারবে। খুব ইজি বিষয়টা। আচ্ছা, তা ছোট্ট একটা ব্রেক নেই, ওকে? এখন যেহেতু হচ্ছে না, আমরা একটা ছোট্ট ব্রেক নিই, মাথার জ্যামটা একটু ছোটাই। তুমি বসো, আমি একটু চা বানিয়ে নিয়েছি। স্যার আমি চা করব, আমি অনেক ভালো চা বানাই। স্যার প্লিজ। তুমি চা বানাতে পারো? জি, আমি আপনার জন্য চা করব। ওকে, শিওর। কিচেনের দিকে। ওকে, করবেন। আর সব কিছু ওখানে আছে, আমি যেহেতু প্রচুর চা খাই ওখানে আছে সব। ওকে। ওকে। চা। ও, থ্যাংক ইউ। যদি কিছু মনে না করার একটা কথা জিজ্ঞেস করি? ইয়া শিওর। আপনি হাসলেন কেন? এমনি আমরা আবার স্টার্ট করি।
শোনা না? সমস্যা কি তোর? সমস্যাটা আমার না, সমস্যাটা তোর। কি বলতে চাস তুই? আগে তো অ্যাটলিস্ট তোর সাথে কথা হতো, তাই না? এখন তো সেটাও হয় না। তুই তো অনেক চেঞ্জ হয়ে গেছিস। আমি চেঞ্জ হইনি, আমি একটু বিজি। ও বিজি তুই? তোর সাথে মিনিমাম প্রত্যেকদিন 24 আওয়ার কথা না হলেও 7 or 6 আওয়ার অ্যাটলিস্ট কন্ট্রাক্ট হতো, রাইট? এখন তো সেটা হয় না। আমি গিটারে অনেক মনোযোগ দিয়েছি, ঠিক আছে? এখন সর, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। ও তুই তো যাবি, স্যার ওয়েট করছে না তোর জন্য? যা, তুই তো বড় গিটারিস্ট হবি। আমি তো তোর কেউ না, কেউ না আমি তো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. থ্যাংক ইউ। ধরো। Wish me? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy? কি করে দেখি তো পাগলটা। মনটা করে আমি What's your problem? হোয়াটস ইউর প্রবলেম? আমি কি জরুরি কল না হলে তোকে ফোন দিছি? আচ্ছা যাই হোক, তোর যেহেতু কোনো ইন্টারেস্ট নেই তাহলে বললাম না, সমস্যা নেই, রাখলাম, বাই। আচ্ছা বল, তোর কি এমন জরুরি কথা? শোন না, তোকে যে কিভাবে বলি, লজ্জার কথা। এই যে আবার ভরিতা শুরু করেছিস, ডিরেক্টলি বলে ফেললেই তো হয়। শোন, বলি তাহলে। আমার না একজনকে খুব ভালো লাগে, আমি একজনকে খুব পছন্দ করি। কি? তুই একজনকে পছন্দ করেছিস? কেন? হাসির কি হলো? আমি কি কাউকে পছন্দ করতে পারি না?
আমাকে কি কেউ পছন্দ করতে পারে না? আশ্চর্য। তোকে কেউ পছন্দ করতে পারে বা তুই কাউকে পছন্দ করতে পারিস, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। চর্চা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা ওকে, তোর সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে? সুদীপ্ত স্যার। আর ইউ ম্যাড? ম্যাড হবো কেন আমি? সুদীপ্ত স্যারকে কি পছন্দ করা যায় না? হ্যাঁ করতেই পারিস, কিন্তু সুদীপ্ত স্যারের সাথে তোর বয়সের ডিস্টেন্সটা একবার দেখেছিস? সজল, বয়সে চিন্তা করে প্রেম আসে না। পৃথিবীতে একটাই জিনিস আছে যেটা কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। আর তুই এসব ফালতু কথা বলিস না, বাদ দে, রাখ ফোন রাখ, আমার এখন অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। গুড নাইট, বাই। বয়স পণ্ডিত। তুমি শাড়ি কেন পরে এসছো শোনা না? ওয়াই? এসো। তুমি সেদিন এই ছবিটার কথা জিজ্ঞেস করেছিলে না? যে ছবির মানুষটাকে, ওর নাম কলি। যে কলি ফোটার আগেই ছড়ে গেছে। আমার কলি। কোলে গেট আপ। এখনো ঘুমাচ্ছ? তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে না? সন্ধ্যাবেলা নিশ্চয়ই কিচ্ছু খাওনি। দাঁড়াও, সো সরি, আমি একটু লেট করে ফেলেছি আজকে। এই যে স্যুপ বানিয়ে এনেছি, স্যুপটা খেয়ে নাও আগে। তাড়াতাড়ি, গরম গরম আছে, স্যুপটা খেয়ে নাও। ওঠো, কত কাজ আছে আমার। ডিনার রেডি করতে হবে, তোমাকে ওষুধ দিতে হবে, তারপর অফিসেরও কিছু কাজ আছে। ওঠো না রে বাবা। কলি নাও, এই যে স্যুপটা গরম আছে, খেয়ে ওষুধ খেয়ে নাও। কলি, আচ্ছা বুঝছি, টেনে উঠাতে হবে তোমাকে। ওঠো তো, আসো। কলি, কলি, কলি প্লিজ ওঠো। কলি, কলি প্লিজ ওঠো। ও আমাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। ওনার কি হয়েছিল? এসিল, এই রোগটা মানুষের রক্তের মধ্যে প্লাটিনাম ক্ষয় করতে থাকে। তখন তখন কোনো রোগ প্রতিরোধ করতে পারে না। বারবার রক্ত পরিবর্তন করতে হয় আর টাইমে ওষুধ খেতে হয়। এছাড়া আর কোনো চিকিৎসা আমাদের এদেশে আছে কিনা আমার জানা নেই। তবে এটা ওর স্বইচ্ছায় মৃত্যু ছিল। আপনি
কিভাবে বুঝলেন? একটা ডায়েরি। সুদীপ্ত, যখন তুমি ডায়েরিটা পাবে তখন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না। কতটা দূরে থাকবো তাও জানি না। তবে আমি কেন স্বেচ্ছায় চলে গেলাম সেই কথা এখন না বলে পরে বলি। তার আগে আমাদের সুখের কিছু স্মৃতির কথা বলি। কত সুন্দর ছিল আমাদের জীবন, তাই না? আমাকে ঘুম থেকে উঠাতে, পানি দিয়ে হাত পা মুখ ধুয়ে দিতে, বিছানা পরিষ্কার করে দিতে, হাত মেখে খাইয়ে দিতে, ওষুধ খাইয়ে দিতে। অনেকদিন পর তুমি বারান্দায় এসে দাঁড়ালে, তাই না? ভালো লাগছে? আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? যদি আমার এমন কিছু হতো তুমি কষ্ট করতে না? হ্যাঁ, করেছি। ওষুধ খেয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আমি সে রাতে অবাক হয়েছি যখন তোমাকে বলেছিলাম আমার না গিটারের বাজনা শুনতে অনেক ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে। এই যে নিয়ে এসছি তোমার পছন্দের গিটার। একটু বাজিয়ে শোনাবে? আমি? তুমি গিটার নিয়ে এসেছো, গিটার বাজাতে জানো না, কিন্তু তোমার চেষ্টাটা আমাকে অভিভূত করেছে। একটা মানুষ কাউকে এত ভালোবাসতে পারে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, দেখি তুমি গিটার নিয়ে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছো। তোমার হাতের দিকে তাকিয়ে দেখি তোমার আঙুলের মধ্যে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে আছে। সুদীপ্ত, আমি তোমার ভালোবাসাকে আর নিতে পারছিলাম না। সত্যি বলছি, তুমি আমাকে এতই ভালোবাসতে, আমি সিদ্ধান্ত নিলাম তোমার ভালোবাসার প্রতিদান আমার দিতেই হবে। হ্যাঁ, করেছি। তুমি খেয়েছো? হ্যাঁ বাবা, শুধু খেয়েছি। কাজ একটু আসতে দেরি হবে, জানো তো আজকে ওভারটাইম করতে হবে। আচ্ছা, তোমার যদি খারাপ লাগে সাথে সাথে কল করবে, ওকে? তুমি শুধু ভালোবেসেই যাবে। আমি হয়তো আর কিছুদিন বেঁচে থাকতে পারতাম, তাতে লাভ কি হতো বলো তো? তোমার কষ্ট বাড়ত। তুমি আমার এই কথাগুলো অন্যভাবে নিও না প্লিজ। জানো,
আমি না তোমার এই কষ্টগুলো আর সহ্য করতে পারছিলাম না। আমার যে অসুখ, আজ না হলেও কাল মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হতো। তাই আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেলাম, মিথ্যে বলতাম। এছাড়া আমার আর কোনো পথ জানা ছিল না। সুইসাইড হয়তো করতে পারতাম, কিন্তু যেহেতু অচিরে মৃত্যুবরণ করব, তাই তোমাকে কলঙ্কিত করতে চাইনি, কারণ আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ সুদীপ্ত, আই লাভ ইউ সো মাচ। আমার এই স্বেচ্ছায় চলে যাওয়ায় তুমি পারলে আমাকে ক্ষমা করো। তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, আমাকে মাঝে মাঝে গিটার বাজিয়ে শোনাবে। বাই জান, ভালো থেকো। এখনো বাসি, সারা জীবন ভালোবাসবো। আমি ওর জন্য একজন গিটারিস্ট হয়ে উঠি। মাঝে 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 আমি যখন গিটার বাজাই, তখন আমার কাছে মনে হয় যে কলির রাতটা বোধ হয় আমার সামনে চলে আসে, আমার গিটারের বাজনা শুনতে। মুগ্ধ হয়ে মনোযোগ দিয়ে শোনে। আমি এখনো গিটার বাজিয়ে শোনাই।
সেই রাতের কথা তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে কথা মনে পড়ে কি তোমারও বলো না আমার তুমি বলো না বলো না আমার তুমি বলো না মনে পড়ে সেই দিনের কথা কেঁদেছিলে আমি তো কখনো চাইনি তোমায় কষ্ট দিতে তুমি কি তা জানো না বলো না আমায় তুমি বলো না বলো না আমায় তুমি বলো না মনে পড়ে সেই রাতের কথা তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে কথা মনে পড়ে কি তোমারও বলো না আমায় তুমি বলো না লা 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 বলো না আমায় তুমি বলো না বলো না আমায় তুমি বলো না বলো না আমায় তুমি বলো না